জান্নাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকবেন যারা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই পর্বে আলোচনা করব জান্নাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কারা থাকবেন। জান্নাত লাভ একজন মুমিনের জন্য জীবনের একান্ত কামনা বাসনার বিষয়। জান্নাত থেকে পৃথিবীতে এসেছিল মানুষ। পৃথিবীর জীবন শেষ, জান্নাত যেতে পারলেই জীবনের সার্থকতা। সহসাধ্য মানুষ জান্নাতে যেতে পারবে না, এজন্য আল্লাহর নির্দেশিত পথ পন্থা অবলম্বন করতে হবে এবং সে অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে, তবেই মিলবে কাঙ্ক্ষিত জান্নাত। জান্নাত লাভ করা এবং জান্নাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হতে পারা পরম সৌভাগ্যের। এমন কিছু আমল আছে যার মাধ্যমে জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়া যায়। এই আমলগুলোর মধ্যে কিছু আমল আমার এই ভিডিওতে ধারাবাহিকভাবে তুলে ধরা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্যকারী যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করবে তারা পরকালে তার সঙ্গী হবে। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমান ইউতিউল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম। অর্থাৎ যে আল্লাহ ও তার রাসূলের অনুগত্য করে তারা তাদের সঙ্গে থাকবে যাদের আল্লাহ নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা জানাচ্ছেন যে যারা আন্তরিকভাবে আল্লাহর আদেশ মানে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসরণ করে তাদের জন্য রয়েছে বিশেষ মর্যাদা। নবীজির প্রতি ভালোবাসা পোষণকারী যারা পার্থিব জীবনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে তারাই জান্নাতে তার সঙ্গী হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করল, কিয়ামত কখন হবে? তিনি বললেন, তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছো? সে বলল, কোনো কিছু জোগাড় করতে পারেনি ইয়া রাসূলুল্লাহ, তবে আমি আল্লাহ তার রাসূলকে ভালোবাসি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তাদের সঙ্গেই থাকবে যাদের তুমি ভালোবাসো। বেশি বেশি নামাজ আদায়কারী যারা বেশি পরিমাণে নামাজ আদায় করবে এবং সেজদা করবে পরকালে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার ওযুর পানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতাম। একদিন তিনি আমাকে বললেন, তুমি আমার কাছে কি চাও? আমি বললাম, আমি বেহেশতে আপনার সঙ্গ কামনা করি। তিনি বললেন, এছাড়া অন্য কিছু কি চাও? আমি বললাম, না, এটাই। তিনি বললেন, তাহলে তুমি বেশি সিজদা দ্বারা তোমার এই কাজে আমাকে সাহায্য করো। বেশি বেশি দরুদ পাঠকারী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি হবে যে আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করেছে, উত্তম চরিত্রের অধিকারী। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তির চরিত্র ও আচার আচরণ সর্বোত্তম সে আমার কাছে সর্বাধিক প্রিয় এবং সে কিয়ামতের দিনও আমার খুবই কাছে থাকবে। কন্যা শিশুর প্রতিপালনকারী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুজন বোন বা কন্যা থাকে সে তাদের প্রতি উত্তম আচরণ করে, আমিও সে জান্নাতে এভাবে থাকব। তিনি তার 2 আঙ্গুল মিলিয়ে দেন। কোরআনের আয়াত এবং এই হাদিসগুলো থেকে আমরা এই শিক্ষা পাই যে আল্লাহ এবং রাসূলের প্রতি পূর্ণ অনুগত্য আমাদের জীবনের সর্বোচ্চ অর্জন নিশ্চিত করে। আল্লাহ আমাদের সবাইকে এই আয়াতের এবং হাদিস অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।